مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মোহাব্বত দিয়ে ভালোবাসা কণ্ঠগুলোকে ছেড়ে দিয়ে সবাই রাসূলের শানে বিশ্বনবীর শানে দরুদ পড়ে সবাই বলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أما بعد معزز حاضرين ঐতিহ্যবাহী মল্লিক সুবহান কাজী পুকুরপাড় জামে মসজিদের উত্তর পাশে মরহুম কবির আহমদ সাহেবের ইসারে সওয়াব উপলক্ষে আজকের পঞ্চমতম উনি মারা গেছেন 5 বছর হয়েছে পঞ্চমতম আজকের বিশাল মাহফিলে এই অধিবেশনে যারা এসেছেন নিজের সময়টুকু কোরবানি করেছেন উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন পর্দার আড়াল থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনদের প্রতি সর্বোপরি তাওহীদ জনতার প্রতি আবার ইসলামের সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আর মুরব্বি কেমন আছেন? মাশাআল্লাহ। অনেক কষ্ট করে মুরব্বিরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিন, মন ও মস্তিষ্ক ঠিক রেখে আজকের এই যেখানে অনবরত দ্বীনের কথা যেখানে উপস্থাপন করা হয় সেখানে অনবরত আল্লাহর নিয়ামত রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই দামি হয়েছি। সকলে কি হয়েছে? দামি হয়েছে। কেন? এই যে চতুর্পাশে আমাদেরকে রহমতের ফেরেশতারা আমাদেরকে চাদর দিয়ে জড়িয়ে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ পড়তে ভয় লাগে? ভয় হয়? তাহলে বড় করে পড়া লাগবে না? বড় করে পড়লে সওয়াব দিবেন তিনি কে? আমাদের মতো অনেক মানুষ এখন হাসপাতালের বেডে পড়ে আছে, ঠিক না? অসংখ্য মানুষ অসুস্থতায় ভোগ করতেছে, কথা বলতে পারতেছে না, আছে কি নাই? সেখান থেকে বাঁচিয়ে রেখে যেখানে রহমত, বরকত, কল্যাণ, সওয়াব অনবরত, সেখানে এই যে চতুর্পাশের অসংখ্য মানুষ আছে সবাই এখানে আসতে পারে না, কারণ আল্লাহ তাওফীক দেয়। কথা বলেন, আল্লাহ কি দেয় নাই? তাওফীক দেয়। কোরআনে কারীমের একটা আয়াত আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। এখন আমার এই প্রশ্ন চলে আসে, আচ্ছা আমি তো নামাজও পড়ি, আমি তো রোজাও রাখি, আমি তো ভালো, এরপরও আমাকে কেন আমাকে হেদায়েত, আমি হেদায়েতের উপর আমাকে অটল রাখেন, এই কথা কেন বলতে হয়? এই কথা বলার কারণ হচ্ছে কোনো না কোনো কারণে মানুষ হেদায়েত শূন্য হতে পারে, ঠিক না? হেদায়েত যে কোনো সময় শূন্য হতে পারে। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? সব সময় প্রশংসা করব কার? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছে তো মুসলমান? এদিকে যারা বলছেন সবাই এদিকে চলে আসে, অসংখ্য উপস্থিত হয়েছে মাশাআল্লাহ, এদিকে চলে আসে। আমরা সব সময় প্রশংসা করব কার?
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সময় আসার বসার আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে তারই শিখিয়ে দেওয়া ভাষায় কণ্ঠনারীর মাছ বরাবর শক্তিগুলো এনে উচ্চ কণ্ঠে একবার পড়েনি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী বিশ্বনাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ্য করে দুরূদ সালাম প্রেরণ করে আমি আমার সরাসরি মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এই আজিমুল শান অত্যন্ত চমৎকার একটি মাহফিলের আয়োজন করেছে মরহুম কবির আহমদ সাহেবের সন্তানেরা। অত্যন্ত আমাকে স্নেহ করেন, আদর করেন, মহব্বত করেন। আসলে আমি বিষয়টা না বললেই নয়, এখানে অধিকাংশ আমার বড় ভাই এবং আমার মুরব্বী, আমার দাদার সমতুল্য, আমার চাচার সমতুল্য, যারা শুনছেন সবাই আমার থেকে শ্রেষ্ঠ। আমি এখানে মূলত বাহিরে যেভাবে আলোচনা করে ওয়াজ করি, এই আলোচনা করার জন্য এখানে বসি। আমি আমাকে বলার সাথে রাতে আমি বলেছি আলহামদুলিল্লাহ, আমি আসবই আসবো। কারণ ইতিপূর্বে প্রত্যেকটি বছরে জমির ভাই যখনই বলেছেন তোমাকে ডাকতে হবে, কোনো প্রশ্ন করি নেই, আমি ডাকবো। এহসান ভাই আমাকে ফোন করেছেন সাকিব ডাকতে হবে, আমি দ্বিতীয়বারের জন্য বলি না, আমি না শব্দটা আমি বলি না। আমি অত্যন্ত অসুস্থ, এরপরও মূলত আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। কথা কি বলতে পারে জানি না, তবে যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনারা অসংখ্য মুসল্লি এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আসলে পুরো যে এত মানুষ সব কল্পনা করতে পারি, অসংখ্য মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সকলের ভিতরে চলে আসেন, সকলে আমাদের মাঠটা কানায় কানায় ভরপুর করে দিন, ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি কোরআনুল কারীমের থেকে কথা শুনছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াত থেকে আমি তাফসীর শুরু করছি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের তাফসীর করে কেউ শেষ করতে পারবে না। সারা পৃথিবীর সমুদ্রের যত পানিগুলো আছে এই পৃথিবীতে যদি ভাগ করা হয়, 4টি ভাগে যদি ভাগ করা হয়, এক ভাগ হবে 220টি দেশ মিলে হচ্ছে এই পুরো একটা পৃথিবী। পুরো পৃথিবীর ভিতরে এটাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 3 ভাগ হলো পানি। 3 ভাগ কি? কথা বলছে না? 3 ভাগ কি? পানি, পানি আর পানি। বাকি 1 ভাগ হচ্ছে এই যে যেখানে অবস্থান করা যায় এই আবাসভূমি। সেখানে মুফাসসিরিনে কিরাম বলছেন পৃথিবীর সমস্ত এই সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আকাশে এবং জমিনের নিচে যতগুলো গাছ আছে সমস্ত গাছগুলো যদি কলম হিসেবে তৈরি করা হয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তনের কোরআনুল কারীমের এই একটি আয়াতের তাফসীর করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এরকম একটি কোরআন থেকে আমরা কথাগুলো শুনছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি আমি আয়াত থেকে শুরু করেছি। আমি আহসান ভাইকে বলবো আমাকে একটা নোট দেওয়ার জন্য, আমি জাস্ট কয়টায় শেষ করব ইনশাআল্লাহ। আমি একেবারে ফিক্স সময় শেষ করার চেষ্টা করব, যতটুকু কথা বলতে পারি। সবাইকে খরগোশের মতো কানগুলো খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য বিনীত আরজ করছি। দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা যারা শুনছেন সকলকে অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ অনেক কাজে আসবে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يحييكم
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করো, কেন তুমি নাফরমানি করো, কেন তুমি আমাকে ভুলে গিয়েছো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিল মৃত, তুমি তো মৃত অবস্থায় ছিলে। ফাহিয়াকুম, তোমাকে আমি জীবন দান করেছি, তোমাকে আমি জীবনটা দান করলাম। সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, এই মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমার দরবারে, আমার কাছে ফিরে আসতে হবে। এই হলো আয়াতের সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা, ওই বান্দা শুনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেন আমাকে ভুলে গিয়েছো, কেন আমাকে অস্বীকার করছো, তুমি কেন অস্বীকার করছো আমাকে। তার মানে হলো এই, একটু মনোযোগ করে শোনার চেষ্টা করে। মসজিদের মেঘ, মসজিদের থেকে যখন আওয়াজ হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। নামাজ পড়লে কি হবে, তোমাকে জান্নাত চলে যেতে পারবা। জান্নাতে যাওয়ার জন্য তুমি মসজিদে চলে আসো, এই হলো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা হুকুম দেন, বান্দা তুমি মসজিদে চলে আসো। মসজিদের মাইকের আওয়াজগুলো শুনলাম, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠটা শুনলাম, আল্লাহর বিধানটা শুনলাম। আল্লাহ তাআলা বিধান করেছেন, আযান যখন হয়েছে তুমি আর দোকানে বসে থেকো না, ব্যবসা বাণিজ্য করো না, দোকানের সাফারটা একটু বন্ধ করে দাও, নামাজের জন্য চলে আসো। এরপরও আমি আল্লাহর আইনের বিরোধিতা করে মসজিদে এদিকে নামাজ হচ্ছে, এদিকে চায়ের দোকানটা খোলা, শত শত মানুষ সেখানে কি বলে ব্যস্ত আছে, ঠিক না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেন অস্বীকার করছো, কেন কুফরি করছো? তুমি কি জানো না, এই যে আল্লাহর বিধান হয়েছে, মসজিদে আজান হলো, তোমাকে ডাক দেওয়া হয়েছে মসজিদে চলে আসো। আল্লাহর বিধান হলো মসজিদে আসো। তুমি চায়ের দোকানে, এখানে চায়ের দোকানের ফায়ের উপর ফা তুলে সেখানে কাফেরটা নিয়ে চুমু দিয়ে দিয়ে মসজিদের ইমাম সাহেবেরও দোষ, মুয়াজ্জিন সাহেবেরও দোষ, ঠিক মতো আজান দেয় না, মসজিদে আসে না, এই বেলা কিন্তু ঠিক মতো মসজিদে নামাজও পড়ে না, ঠিক কিনা বলে? মসজিদে আসে না আর চায়ের দোকানে বসে গীবতের মধ্যে ব্যস্ত আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি নিশ্চয় আল্লাহর আইনের বিরোধিতা করেছো, কেন আল্লাহকে অস্বীকার করেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আরেকটি কথা শুনেন, আপনি দোকানদারি করতেছেন, দোকানের মধ্যে আপনাকে আল্লাহর বিধান হলো কাউকে ওজনে কম দেওয়া যাবে না, খারাপ জিনিসটা কাউকে দিয়ে দেওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না। আপনি সেখানে ওজনে কম দিয়ে ফেললেন, আরেকজন ব্যক্তিকে ঠকিয়ে দিলেন, মূলত হচ্ছে আপনি আল্লাহর আইনের বিরোধিতা করেছেন, ঠিক কি না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা তুমি এগুলো কেন করো, কেন করো? আল্লাহর বিধানটা কেন অস্বীকার করছো? আল্লাহ তোমাকে বলেছেন ওজনে কম দেওয়া যাবে না, তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে করে ওজনে কম দিয়েছো। আল্লাহ বলেছেন কাউকে জুলুম করা যাবে না, তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে করে জুলুম করেছো। তুমি অন্যের সম্পদগুলো বক্ষণ করে লুণ্ঠন করে নিয়েছো। আল্লাহ বলছেন তুমি আমার আইনের বিরোধিতা করেছো। একজন বাড়ির পাশে আরেকজনের বাড়ির জমিটা ঠেলা ঠেলে দিয়া এক বিঘত এক গন্ডার জন্য মারামারি করে মাথা তছনছ করে ফেলেছে, একজন আরেকজনকে উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমাকে তো এই ধরনের জুলুম করতে বলি নাই, তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, তুমি মূলত আল্লাহ আইনের বিরোধিতা করেছো, ঠিক কি না? বান্দা ভালো করে শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করো, কেন তুমি অস্বীকার করো?
আল্লাহ তোমাকে তো এটা বলে নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। ও বান্দা, তুমি তো ছিল, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার পরিচয় ছিল না, নাম গন্ধ ছিল না, তোমাকে কেউ চিনত না, অথচ তুমি আজকে কত ধরনের অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, ইয়াবার ব্যবসাগুলো তুমি চালাচ্ছ, মদের কারবারগুলো তুমি চালাচ্ছ, ক্যারাম বোর্ড তোলা নাম দিয়ে জুয়া খেলা শুরু করে দিয়েছো, মসজিদ এখানে সামনে রেখে যত অন্যায় কাজগুলো তুমি চালাচ্ছ। ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করেছো, কেন আমার আইনের বিরোধিতা করেছো? তুমি কি জানো নাকি আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোনো নাম শব্দ পর্যন্ত ছিল না। আল্লাহ তাআলা বলছেন, বান্দাকে চোখ আঙ্গুল দিয়ে বলছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করছো? তোমাকে কতগুলো আমি বিধান দিলাম, একটা তোমাকে চলার জন্য একটা সংবিধান দিলাম, কোরআন দিলাম, গাইডলাইন দিলাম, পথ শিখিয়ে দিলাম, আবার তুমি অনেক কিছু জানো না বলে এরকম হুজুরদেরকে মসজিদে দিলাম, হুজুররা বলতেছে তোমাকে জান্নাতে কিভাবে যেতে হবে, জাহান্নাম থেকে কিভাবে করে বাঁচবা, এগুলো না বুঝে, এগুলো না জেনে তোমার মন গড়া থিওরি করে তুমি পেশ করছো। যখন এরকম করে ক্ষমতার বাহাদুরি যখন দেখায়, মানুষকে মানুষ মনে করে না, গরিবদের উপর জুলুম করে, সমাজে কোনো গরিব থাকলে তার উপর জুলুম করে, তার সম্পদ লুণ্ঠন করে, যখন এরকম অন্যায় করে, এবার আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শুনো, তুমি কোন অর্থের বাহাদুরি দেখাও, কোন সম্পদের বাহাদুরি দেখাও, কিসের তুমি বাহাদুরি দেখাও? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, কোরআনুল কারীমের 52 নম্বর সূরা সূরাতুত তুরের 35 থেকে 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি এই কাজগুলো কেন করছো? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নিজের দিকে, নিজের বডিটার দিকে নিজে একটু তাকাও, কোন অর্থের জন্য, কোন সম্পদের জন্য তুমি এত বাহাদুরি দেখাচ্ছ? তুমি কি নিজে নিজে সৃষ্টি হয়েছ, নাকি তোমাকে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে? কথা বুঝতে পেরেছে? আল্লাহ বলছেন, বান্দা আচ্ছা তুমি এত অন্যায় করছো, তুমি কি আমি আল্লাহ ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পেরেছো? পৃথিবীতে কোনো মানুষ এরকম আছে নিজে নিজে সৃষ্টি হতে পেরেছে? আছে কেউ? নাই। আছে কেউ? নাই। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে নাই, নিজে নিজেও সৃষ্টি হতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কেন এত অন্যায় করছো, কেন কুফরি করছো, কেন তুমি আমাকে অস্বীকার করছো? বান্দা একটু খেয়াল করো নিজের দিকে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। বান্দা নিজে নিজে তৈরি হতে পারো নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো রবও নাই তোমাকে সৃষ্টি করার জন্য, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তাহলে তুমি কেন অন্যায় করছো, কেন কুফরি করছো? আল্লাহ তাআলা আর বলছেন, তুমি কি দেখো না তোমার ভিতরে ছোট্ট ব্রেনটা কি নেই? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। বেশি চিন্তা করা লাগবে না, তুমি যে আমার আইনের বিরোধিতা করে নামাজে আসো না, জান্নাতের পথ তুমি খোঁজো না, অন্যায় করো, জুলুম করো, অত্যাচার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমাকে অস্বীকার করো, খেয়াল করো নাই? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যে উপরে তাকাও, ওই যে উপরে তাকাও, এত বিশাল আসমান, এই আসমানের মধ্যে কোনো কুঠি আছে? কোন কুঠি আছে আসমানে? নাই। যারা মাকামাতের ওয়া, এই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকার জন্য কতগুলো পিলার দিতে হয়েছে, ঠিক কি না? কতগুলো পিলার আছে না নাই? কিন্তু এই যে বিশাল আসমান, এই আসমানের কোনো কুঠি আছে? আল্লাহ তাআলা বলছেন, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনটা দেখো না, জমিনে কোথাও শক্ত, কোথাও নরম, কোথাও বালি, কোথাও পানি পাওয়া যায়, যেখানে সেখানে টিউবওয়েল ঢোকালে পানি পাওয়া যায় না, লেয়ার লাগবে, পানি লাগবে, সেখানে বালি থাকতে হবে। জমিনের কিছু অংশ লালসে, কিছু অংশ খাদাটে,
কিছু অংশ বালি, স্তর স্তর জমিনের এইগুলো সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করো, কেন তুমি নাফরমানি করো? একটু তাকাও না নিজের দিকে। এই আকাশ এবং জমিন গুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বুঝলাম তোমার তো এতটুকু ব্রেন নেই। এই মহাকাশ, সূর্য, নক্ষত্র, গ্রহ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। এই ব্রেন তো তোমার নাই। আবার সেখানে গ্যালাক্সি গুলো আছে, মহাশূন্য আছে, আসমান জমিনের যে ফারাক হলো তুমি তো জানো না। মঙ্গল গ্রহের কথা তুমি বুঝো নাই, তোমার এতটুকু ব্রেন নাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তুমি এগুলো তো বুঝবে না জেনে, আচ্ছা ঠিক আছে উপরে টাকা লাগবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কানগুলো খাড়া করে দেন, ভালো করে বুঝতে হবে। এই আয়াতটা যদি বুঝেন, কখনো মানুষ আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? আমার ভাই, সামান্য একটা অংশ ভালো করে বুঝেন। কেন নামাজে আসেন না? কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক কেন আপনি চান না? অমুকের আদর্শ, সমুকের আদর্শ, অমুক নেতার আদর্শ, সমুক নেতার আদর্শ বলে আপনি চিল্লাচ্ছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন। প্রিয় আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা এই আকাশ এবং জমিনের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এই বিস্তৃতি গবেষণা করার মতো তোমার এতটুকু ব্রেইন নাও থাকতে পারে, ঠিক না? এগুলো তো বিজ্ঞানীদের গবেষণার বিষয়। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর কথা বলছে। বিজ্ঞানীদের বিষয় হচ্ছে এই আকাশ এবং জমিন, যাদের ব্রেন বেশি তারা সেগুলো গবেষণা করবে। পৃথিবী থেকে এই সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম যে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, দেখছেন ভাই, বাংলাদেশ এটা অত্যন্ত একটি ছোট্ট পৃথিবীর তুলনায়। পৃথিবীতে 200 দেশ আছে, 220টি দেশের মধ্যে বাংলাদেশও হচ্ছে একটি দেশ। বাংলাদেশের তুলনায় পার্শ্ববর্তী যে ভারত আছে, ভারত হচ্ছে বাংলাদেশের তুলনায় 29 গুণ বড়। ছোট নাকি বড়? অনেক বড়। আপনারা মনে করছেন তাহলে ভারত তো অনেক বড়? না না, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আছে যার নাম হচ্ছে রাশিয়া। রাশিয়া বাংলাদেশের তুলনায় 160 গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে এরকম পৃথিবীর এই যে বিশাল দেশগুলোর কথা বলছি, এই দেশের তুলনায় যে সূর্যের কথা বলছি, এই সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। চিন্তা করেছে, গবেষণা করেছে। তাহলে এই যে আকাশ এবং জমিনের গবেষণা করার মতো এরকম ব্রেন আমাদের নাও থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আকাশ এবং জমিনের গবেষণা করতে পারছো না, তোমার ব্রেন কম। আচ্ছা এরপরেও তো তুমি আমাকে গবেষণা করবে না? আকাশ এবং জমিনের দিকে তাকা লাগবে। আকাশ এবং জমিনের গবেষণা তো অনেক দূরে। তুমি নিজের দিকে নিজে একটু গবেষণা করো, তখন আমাকে খুঁজে পাবে, তখন আমাকে সিজদা করবে। কোথায় বলছে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ওই যে আকাশ এবং জমিনের গবেষণা করার জন্য তোমার অনেক ব্রেইন লাগবে, অনেক মেধা প্রয়োজন হবে। আকাশ এবং জমিন গবেষণা তুমি হয়তো করতে নাও পারতে পারো। তুমি তোমার নিজের দিকে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের শরীরটার দিকে একটু করে তাকাও, একটু লক্ষ্য করো না। নিজের শরীরের দিকে যদি নিজে তাকাও, তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে, তোমার রবকে সিজদা করবে, তোমার আল্লাহর জন্য জিকিরে মশগুল থাকবে। দুনিয়ার যে লোক লালসা করে তুমি সেগুলো ফেলে আসবে। স্মরণ করো তোমার দুর্বলতার কথা, তোমার দুর্বলতার কথা একটু স্মরণ করে এই কানগুলো সারা করে শুনে রাখেন। যখন মানুষ জন্ম হয়েছিল, আমার আপনার যখন জন্ম হয়েছিল, অত্যন্ত ছোট্ট ছিলাম, ছোট্ট একটা বাচ্চা পৃথিবীর জমিনে এসেছে। আমরা শুধু একেবারে কান্না করা ছাড়া কোনো ভাষা আমাদের ছিল না। আমরা কোনো কথা বলতে পারতাম না, নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারতাম না, এমন
দুর্বল অবস্থায় ছিলাম। আল্লাহ বলছেন তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না, নিজের দিকে একটু লক্ষ্য করো। আমার ছোট্ট বয়সের কথা আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন বান্দা, ওই যে তুমি যখন তোমার মায়ের পেট থেকে বের হয়েছিলাম, তুমি কি খাবে? দুনিয়ার কোন ডাক্তার, মাস্টার, বুদ্ধিজীবী তোমাকে শক্ত কোনো খাবার খাওয়াইতে পারে নাই, বড় করতে পারে নাই, কারণ তোমার মুখে কোনো দাঁত ছিল না। জন্মের পর মানুষের মুখে কোনো দাঁত নাই, খাইতে পারতেছে না, কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, পাঠানোর সাথে সাথে আমি তোমার মায়ের মুখে তোমার জন্য খাবার তৈরি করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা এগুলো তো আমি গবেষণা করি, এগুলো তো আমি তোমার জন্য রেডি করে রেখেছি। আল্লাহ তাআলা আরো বলছেন বান্দা শোনো, ওই যে তুমি যে সেই সময় হ্যাঁ করে শব্দ ছাড়া কোনো ভাষা তোমার ছিল না, তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি একটি মায়া সৃষ্টি করে দিয়েছি। করে কান্না শব্দ শুনে তোমার মা দৌড়ে এসে তোমার কোলে নিয়ে তোমার খাবার খাওয়া। আল্লাহ পাক রব্বুল বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি আমাদের ছিল না, কথা আমরা বলতে পারতাম না। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাকে কথা বলা শিখিয়েছি। এরপরেও কোনো বান্দা তুমি আমাকে সিজদা করো না কেন? তুমি কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন আমাকে অস্বীকার করছো? কেন তুমি নাফরমানি করছো? কেন তুমি অন্যায় করছো? কেন তুমি আমার বিরোধিতা করছো? আমি তো তোমার দুর্বল অবস্থাগুলো তুমি একটু দেখো না। আমি তোমাকে কত নিয়ামত আমি তোমাকে দান করেছি, আজকে এরপরও তোমরা চায়ের দোকানের মধ্যে ব্যস্ত আছো, এরপরও মসজিদে আজান হয় নামাজে আসতে পারো না, এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হতে বললে তোমরা বাস্তবায়ন করতে চাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করছো? কেন নাফরমানি করছো? আরো একটু আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল অবস্থা স্মরণ করে দিচ্ছে। মানুষের যখন জন্ম হয়েছিল তখন মানুষের কোনো অস্তিত্ব নাই। আমার কোনো নাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। ছিল আমার জন্ম হওয়ার সাথে সাথে মানুষের নাম আছে? এরা কথা বলছে না। জন্ম হওয়ার সাথে সাথে কি নাম রাখে? জন্ম হওয়ার সাথে সাথে কি আজকে যারা নেতা নেত্রী হয়ে গেছে এদের ক্ষমতা ছিল? কথা বলেন, ক্ষমতা ছিল? জন্ম হওয়ার সাথে সাথে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে? আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি আজকে জুলুম করছো, অন্যায় করছো, অত্যাচার করছো, জান্নাতের পথে তুমি যাও না, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করছো। স্মরণ করো তোমার দুর্বলতার সময়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওই যে তোমার দুর্বল অবস্থার কথা স্মরণ করো। তুমি তোমার মায়ের পেট থেকে এসেছিলা, তোমার কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, বংশ পরিচয় ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, বাহাদুরি ছিল না। এই কথা কি তোমার মনে নাই? তোমাকে তিলে তিলে করে বড় করেছি। তোমাকে আজকে বড় হয়েছে, তোমাকে সম্মান দিলাম, নামি বানালাম, অমুক বানালাম, তমুক বানালাম, এত শক্তি দিলাম, এরপরও তুমি আমার বিরোধিতা করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি আমাকে অস্বীকার করো? কেন অন্যায় করো? কেন কুফরি করো? আল্লাহ তাআলা বলছেন বান্দা সব কিছু ছোট্ট ছোট্ট করে এভাবে করে কোরআন কারিমে দেখিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু কোরআন এভাবে করে গবেষণা করি। আমরা যদি কোরআনকে যদি এভাবে করে গবেষণা করতাম তাহলে দেখা যেত কোন মানুষ মসজিদে না এসে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করতে পারতো না। একটু শুধু অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে। কেন তুমি অস্বীকার করো? নিজের দিকে একটু তাকাও। আল্লাহ তাআলা বলছেন তোমাকে এত কথা বলছি, এরপরও কেন তুমি রবকে ভুলে গিয়েছো? মসজিদে আসো না? কিসে তোমাকে রবের এই বিরোধিতা করেছে?
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি আল্লাহর রব থেকে কোন দিকে ফিরালো, কোথায় চলে গেলা তুমি? রবকে কেন ভুলে গিয়েছো? দুনিয়ার কোন ভালোবাসা, কোন মোহাব্বত, কোন শক্তি, কোন সামর্থ্য তোমাকে এত বেশি মোহায় ফেলেছে? কি হয়েছে তোমার? রবের দরবার থেকে কেন ফিরে গেলা তুমি? দুনিয়ার কোন জিনিসটা দেখে তুমি মোহায় পড়ে গিয়েছো? কোন শক্তি দেখে মোহায় পড়ে গিয়েছো? কেন আমাকে ভুলে গিয়েছো? একটু জানাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি জানো না তোমাকে মায়ের পেট থেকে ছোট্ট অবস্থায় বের করলাম, তিলে তিলে করে তোমাকে আমি বড় করেছি, তোমাকে আমি সুঠাম দেহ করেছি, তোমাকে আমি সুসামঞ্জস্য করেছি। নিজের দিকে নিজে একটু তাকাও না, তোমার অবস্থার কথা, তোমার দুর্বলতার কথাটা একটু স্মরণ করো না। সুঠাম দেহ করেছেন, সুসামঞ্জস্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমাকে আমি একদিকে সুঠাম দেহ করেছি, ওই যে মায়ের পেট থেকে বের করে একটু ছোট্ট ছিল, তুমি তিফলুন ছিল, শিশু ছিল। এই বাচ্চা শিশু দেখে তো পৃথিবীর কেউ তোমাকে বড় করতে পারে নাই, কেউ তোমাকে টেনে এটি বিশাল করে দিতে পারে নাই। আজকে তুমি দাঁড়িয়েছো, কথা বলতেছো, সামর্থ্য তোমার হয়েছে, অর্থ হয়েছে, তোমার ক্ষমতা হয়েছে, এত বিশাল সুঠাম দেহ তোমাকে করেছেন। এরপরে তোমাকে আমি সুসামঞ্জস্য করেছে, সাজিয়েছি। কিভাবে করে সুসামঞ্জস্য? একটা হলো সুঠাম দেহ, একটা হলো সুসামঞ্জস্য। একটা হলো সুঠাম দেহ, একটা হলো সুসামঞ্জস্য। কথাটা ভালো করে খেয়াল করবে। সুঠাম দেহ অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমাকে তো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তুমি তো একেবারে ছোট্ট ছিলা, তোমার কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, ক্ষমতা ছিল না, অর্থ ছিল না। তুমি ছোট বাচ্চা থেকে কে তোমাকে বড় করেছে? আমি আল্লাহ তোমাকে বড় করেছি, সুঠাম দেহ করেছি। এবং শুধু সুঠাম দেহ করে নাই, ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে আবার সুসামঞ্জস্য করেছি। আমার কথাটা ভালো করে খেয়াল করেন, সুসামঞ্জস্যটা কি বুঝতে পেরেছেন? এই যে আল্লাহ তাআলা বলছেন তোমাকে বড় করলাম। বড় মানে আমার দুইটা হাত বড় হচ্ছে। মানুষের শরীরের ভিতরে 23টি জোড়া আছে। কয়টি জোড়া? 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া মানে হচ্ছে এই যে দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, নাকের দুইটা ছিদ্র, এভাবে করে জোড়ায় জোড়া 23টি জোড়া আছে। দেখেন, যদি আমার একটা হাত এতটুকু আর একটা হাত যদি বিশাল লম্বা হয়ে যেত, সুন্দর লাগতো না বিশ্রী লাগতো? এটারা আর মাথায় নবুঝে পাল্লাই, সুন্দর লাগতো নাকি বিশ্রী লাগতো? একটা চোখ আমার ছোট, আর একটা হলো বিশাল, বিশ্রী লাগবে কিনা? আল্লাহ বলছেন, আমি তোমাকে ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে বিশ্রী করি নাই, তোমাকে আমি সুঠাম দেহ করলাম, সুসামঞ্জস্য করেছি। কিন্তু তোমাকে এত সুন্দর করে একটি আমি বানালাম, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি আমাকে স্বীকার করো? কেন নামাজে আসো না? কেন আমার বিরোধিতা করো? আল্লাহ তাআলা আরো বলছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমাকে সুঠাম দেহ করলাম, সুসামঞ্জস্য করলাম, এমন একটি সূরত, এমন একটি আকৃতি, এমন একটি অপয়া তোমাকে আমি দান করেছি। তাকাও না নিজের দিকে একটু দেখি। আর রাক্কাবা, তোমাকে আমি জোড়ায় জোড়ায় তোমাকে জয়েন্ট গুলো দিলাম। ভালো করে খেয়াল করেন, পৃথিবীর ভিতরে যত প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকৃতিটাকে অনেক সুন্দর করেছেন, সাজিয়েছেন, সুসামঞ্জস্য করেছেন। শুধু তাই নয় বান্দা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এমন এক
একটি সূরত এবং একটি আকৃতি তোমাকে দান করেছি এবং মাশা আরাকাবা তোমাকে জোড়ায় জোড়ায় তোমাকে জয়েন্ট গুলো ফিট করলাম একটু তাকাও না নিজের দিকে কেন তুমি কাইফা তাকফুরুনা বিল্লাহ কেন তুমি আমাকে অস্বীকার করো মাশা আরাকাবা তোমাকে জয়েন্ট গুলো আমি দিলাম তোমার যে শরীরের ভিতরে যে জয়েন্ট গুলো আছে পৃথিবীর কোনো বিজ্ঞানী ডাক্তার গবেষণা এই জয়েন্ট গুলো দিতে পারে নাই আমার কথা ভালো করে খেয়াল করবেন মানুষের শরীরের ভিতরে 206টি হাড় আছে মজবুত যে হাড়গুলো দ্বারা আমরা দাঁড়াই একটি শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে জন্ম হওয়ার সাথে সাথে তার শরীরের ভিতরে 350টি হাড় থাকে সেই বাচ্চা যখন বড় হয় পূর্ণবয়স্ক হতে হতে আল্লাহ তাআলার হুকুমে এই 350টি হাড়টা শক্ত হতে হতে 206টি হাড়ে পূর্ণ হয়ে যায় এরপরে এই 206টি হাড়কে আল্লাহ তাআলা সেখানে জোড়া ফিট করে দিয়েছেন 23টি জোড়া আছে মানুষের শরীরের ভিতরে 360টি জয়েন্ট আছে কবজা কথা বুঝতে পারছেন জয়েন্ট এই যে দেখেন দরজাটা লক করার জন্য এখানে কবজা প্রয়োজন আছে প্রায় 6 থেকে 7টা পর্যন্ত কবজা দিয়েছে আল্লাহ তাআলা বলছেন দেখেন মাশা আরাকাবা আমার সাথে বলেন মাশা কথা বলছেন না মাশা শুধু গবেষণা করবেন চিন্তা করবেন ব্রেনটাকে কাজে লাগান মাশা আরাকাবা আমি তোমার জয়েন্ট ফিট আমি করেছি এরপরে তুমি কিন্তু আমার বিরোধিতা করছো কেউ করো চায়ের দোকানে গল্পে বসে তুমি আমার বিরোধিতা করছো আযান হলো মসজিদে যাও না নিজের শরীরের দিকে নিচে তাকাও মাশা আরাকাবা জয়েন্ট গুলো তোমাকে আমি দিয়েছি এই যে দেখেন রাক্কাবাত মানে হলো রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান জোড়া কবজা মানুষের শরীরের ভিতরে 360টি জয়েন্ট আছে জোড়া আছে কবজা আছে এবং মানুষের শরীরের ভিতরে 10,000 মতো এই নেটওয়ার্ক সিস্টেম তারগুলো আছে 10,000 কয় হাজার কম মনে হয় এখানে এই যে 10-15টি তার আসছে শুধুমাত্র আমার মনে হচ্ছে এগুলো অনেক যে এত বেশি হিজিবিজি হয়ে গেছে এগুলো কিভাবে জয়েন্ট গুলো আমি ছাড়বো এরকম মান একটা এই যে ছোট্ট শরীরের ভিতরে এরকম 10,000 তার আল্লাহ আমার শরীরের ভিতরে ফিট করে রেখে দেন সুবহানাল্লাহ ইয়াদি ওয়া সুবহানাল্লাহ বাড়িতে বলে না সুবহানাল্লাহ বলতে ভয় হয় সুবহানাল্লাহ মাশা আরাকাবা আল্লাহ তাআলা বলছেন এই জয়েন্ট আমি দিয়েছি কোন ডাক্তার তোমাকে এই জয়েন্ট দিল এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ কেন তুমি আমাকে অস্বীকার করো শরীরের ভিতরে 10,000 তার আছে এক বর্ণনায় আসছে বিজ্ঞানীরা গবেষণা করছেন মানুষের শরীরের ভিতরে যে নিউরনের তারগুলো আছে এই নিউরনের তারগুলো যদি ফেজানো হয় লম্বা করা হয় পুরো পৃথিবী 3 বার ঘুরে আসা যাবে সুবহানাল্লাহ আমার শরীরের ভিতরে এতগুলো তার আছে এখানে 2-3টা তার আসতে পারে নাই জাহাঙ্গীর সাহেব বলে তার ইন্দেকাম বেরাগি ও সুরাইনের বালা করে তার বেশি আমার শরীরের ভিতরে 10,000 তার আছে কখনো ফেস লেগেছে সুবহানাল্লাহ এইগুলো চালান কে পরিচালনা করেন তিনি কে মাশা আরাকাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে তোমাকে এত সুন্দর করে একটি জয়েন্ট দিলাম ফিট করলাম একটা একটা করে গবেষণা করো দর্শনের শরীরের দিকে একটি দেখাও ফি আই সূরাতিন মাশা আরাকাবা যে 10,000 তার তোমার শরীরের ভিতরে আছে এক একটা তারের লম্বা হচ্ছে 60,000 মাইল কয় হাজার মাইল সুবহানাল্লাহ বাইনার ইবাই ও 10 তার চালাইতে যে এর 10 বেচ পাই যাবে আর 10 দিলে হবে না আমরা ভাই কেন একটা সুস্থ মানুষের ভিতরে 10,000 তার আছে এক একটা তারের লম্বা হচ্ছে 60,000 মাইল সুবহানাল্লাহ মাশা আরাকাবা জয়েন্ট গুলো আমি দিয়েছি আল্লাহ বলছেন এই যে দেখো ফার্স্ট আঙ্গুল ফার্স্ট সাইজে একটা বৃদ্ধটা হচ্ছে একটু খাটো এটা আর একটু বড় এটা ছোট ফার্স্ট জায়গায় যখন আপনি ভাত খাওয়ার জন্য যখন এভাবে হাত দিবেন 5টা এক সমান হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না দেখেন আল্লাহর কি কুদরত
মা শাআ রাক্কাবাক। আরো দেখেন, যখন আপনার সামনে কোনো শত্রু আসলো, শত্রুকে মোকাবেলা করতে হবে, এমনি হাতগুলো সোজা, জয়েন্টগুলো দিয়েছেন আল্লাহ, সাথে সাথে মুষ্টি হয়ে গেল। শত্রু আসবেন, মারবেন খুশি, শক্তিগুলো দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এই সিস্টেমগুলো আপনাকে কে শিখালেন? এরপরও বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে স্বীকার করো, নাফরমানি করো, নামাজে আসো না, আরেকজনের জমি নিয়ে ঢালাঢালি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করো, কেন নাফরমানি করো? আল্লাহ তাআলা বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, তোমাকে এত সুন্দর একটা সূরা দিলাম, সুন্দর একটা আকৃতি দিলাম, একটি অবয়ব দিলাম, শুধু তাই নয়, তোমাকে আমি ঠনঠনা মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তোমাকে আমি বেশি দিকে থাকা লাগবে না, শরীরটার দিকে একটু থাকাও, বেশি গবেষণা করা লাগবে না। কেন তুমি আজকে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করো, নাফরমানি করো। তুমি নিজের দিকে একটু তাকাও, তোমাকে একটি ঠনঠনা ফসা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। আজকে তুমি সেই সৃষ্টি থেকে কতজনকে শক্তির বাহাদুরি দেখায়া একজন আরেকজনকে মেরে ফেলতেছো, শক্তির বাহাদুরি দেখিয়ে একজন আরেকজনের উপর জুলুম করতেছো, অন্যায় করছো বান্দা। অথচ তোমাকে আমি একটি ফসা দুর্গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি, তাকাও না নিজের দিকে নিজে একটু। কিসের এত অহংকার? এত অহংকার তোমার কিসের? তুমি যেমন করে মাটি থেকে সৃষ্টি, যার উপর জুলুম করছো সেই তো মাটি থেকে সৃষ্টি হয়েছে। শুধু মাটি নয়, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে তৈরি করেছে। এরপরে তোমার কিসের এত অহংকার? এরপরে তুমি কেন এত অন্যায় করো, কেন জুলুম করো, কেন অত্যাচার করো, নিজেকে অনেক বড় বলে দাবি করো? আমরা নিজেই অনেক জনকে বড় বলে দাবি করি, অথচ দেখেন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন অহংকার করছো? তোমার অহংকার করার কিছু নাই, মাটি তো নয়, বড় তোমাকে আমি এক ফোঁটা পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আজকে আমার অমুক চাকরি, তমুক চাকরি, অমুক নেতা, সমুক নেতার বাহাদুরি দেখাচ্ছ। বান্দা আল্লাহ বলছেন বান্দা এত বাহাদুরি কেন দেখাও? তোমার তো বাহাদুরি দেখার মতো কিছুই নাই। তোমাকে আমি জাল দাও ফাতান, এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন আমাকে তুমি ভুলে যাও? কেন তুমি আমার জিকির থেকে দূরে সরে যাও? জান্নাতের পথগুলো তুমি কেন ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করো? মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন গবেষক, কোন বিজ্ঞানী তোমাকে গবেষণা করে মানব সৃষ্টির থিওরিগুলো, মানব কিভাবে করে তৈরি হবে এইটা বের করতে পারে নাই। ডারউইন একজন বিজ্ঞানী ছিলেন, সেই বিজ্ঞানী বলছেন মানুষ সৃষ্টি হয়েছে মূলত বানর থেকে। মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, ডারউইনের থিওরি মতে। জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষ কি বানর থেকে সৃষ্টি হয়? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সে অনেক গবেষণা করে, অ্যানালাইসিস করে অনেক থিওরি দিয়েছে, বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। তার ভিতরে পৃথিবীর সব জ্ঞান আছে, একটা জ্ঞান নাই, সেটা কি বলেন? কোরআনের জ্ঞান। বলেন কিসের জ্ঞান? কিসের জ্ঞান? এই জন্য যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সেই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সবচেয়ে দামি ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছেন পৃথিবীর সমস্ত জ্ঞানগুলো আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই। সেই হলো শিক্ষিত নামের মুরক্কব। শিক্ষিত নামের আল্লাহ রাসূল নবীকে বলেছেন কাল বাইতুল খরিফ, জীর্ণ শীর্ণ বাড়ির মতো।
তাহলে আসুন, যে কথা বলতে চেয়েছিলাম, মানুষ আজকে কেন অহংকার করে, কেন অন্যায় করে? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে এক ফোঁটা পানি থেকে এবং পচা দুর্গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি, একটু নিজের দিকে তাকাও। ডক্টর মরিস বুক, আমার সময় 20 মিনিট, আর 10 মিনিট সময় আছে 6টা 20 পর্যন্ত, আমি ইনশাআল্লাহ জাস্ট আমি শেষ করব। ডারউইন যখন যে থিওরি আবিষ্কার করলো, ডক্টর মরিস বুকাই পৃথিবীর একজন বড় বিজ্ঞানী, সমাজবিজ্ঞান, সে পৃথিবীর সব বইগুলো পড়েছে, পড়ার পরে সব বই ভুল করল, কিন্তু কোরআন যে লা রাইবা ফি, কোরআনে ভুল নাই। যে ডক্টর মরিস বুকাই বলেন, আমি একটু গবেষণা করব, কোরআনে বলে ভুল নাই, সেটা একটু আমি দেখব। কোরআনের কাছে আসলো, কোরআন খুললো, দেখছে কোরআন আরবি ভাষায় লেখা। বলেন কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। এখন ডক্টর মরিস বুকাই কি বুঝে না? কোরআন বুঝে না, পড়তে পারে না। বললেন আমি কোরআন শিখবো। কোরআন শিখলেন, শিখার পরে এবার সে কোরআনের ভুল করতেছে, কোথাও ভুল খুঁজে পাচ্ছেন না। এক পর্যায়ে এসে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতের এই অংশগুলো পড়তেছেন। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদাগাতান ফাখালাকনাল মুদাগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ডক্টর মরিস বুকাই বলেছেন, এতদিন মানুষের সৃষ্টি হয়েছে, বানরের সৃষ্টির কথা শুনলাম, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে দেখা যাচ্ছে সুম্মা খালাকনা নুতফাতান আলাকা, আল্লাহ তাআলা এক ফোঁটা পানি মায়ের গর্ভে ঢুকালেন, নুতফাতান আলাকা, সেগুলোকে জমাটবদ্ধ রক্তে পরিণত করলেন, ফাখালাকনাল আলাকাতা মুদাগাতান ফাখালাকনাল মুদাগাতা ইযামান, এবং এই যে এক ফোঁটা পানিগুলো জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, জমাট বাঁধা রক্ত থেকে মাংসপিণ্ডে আল্লাহ তাআলা পরিণত করলেন। এরপরে আল্লাহ তাআলা এক টুকরা হাড় দিলেন। এক টুকরা হাড় দেওয়ার পর এই হাড়ের চতুর্পাশে করে ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের গর্ভের ভিতরে সন্তানের ওই একটা ছোট্ট হাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত দ্বারা আবৃত করলেন। এরপরে সুম্মা আনশা'নাহু খালকান আখার, মায়ের পেটের ভিতর থেকে 40 দিন করে স্টেপ পার করে একটি সন্তান পরিপূর্ণ করলেন। সন্তান পরিপূর্ণ করার পর আল্লাহ তাআলা আস্তে করে একটি ছোট্ট বাচ্চা করে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাই বলছেন, কি রে, আমি তো এতদিন এই থিওরি দেখি নাই, আমি তো মানুষ একটা প্রাণী থেকে আসছে এরকম মনে করছিলাম, কিন্তু আল্লাহর এই কোরআনের ভিতরে দেখলাম মায়ের পেটে এক ফোঁটা পানি আসলো, পানি থেকে আল্লাহ তাআলা 40 দিন পর একটা জমাট বাঁধা রক্তে পরিণত করলো, এরপরে 40 দিন পরে একটা মাংসপিণ্ড পরিণত করলো, এরপরে 40 দিন পরে একটা হাড় আসলো, এই হাড়টা 40 দিন পরে একটা গোশত দিয়ে আবৃত করলো, এরপরে করে একটা রূহ আসলো, রূহ দেওয়ার পরে সেটা বাচ্চার আকার আল্লাহ বের করলেন। সুবহানাল্লাহ। কি আপনাদের চিন্তা এরকম হয় নাকি অন্য কোনো পদ্ধতি? বর্তমান বিজ্ঞান প্রতিনিয়ত বাচ্চার উপর গবেষণা করে, মায়ের পেটের গবেষণা করে, কোরআনের সাথে যখন মিলিয়ে রেখেছে, কোরআন যেভাবে করে বলেছে সরাসরি কোরআনের সাথে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কোরআন বোঝা সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রেমার ভাই, এজন্য এই আয়াত বলার কারণ হচ্ছে, আমি এতটুকু আয়াত বলছি, শুধু এখনো আমি যে তাফসীর শুরু করেছি কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই অংশ এখনো শেষ করতে পারিনি। কেন তুমি অস্বীকার করছো? আমি শুরুতে বলেছিলাম তাফসীর যদি ধরে
আমার ছোট্ট ব্রেন, ছোট্ট মানুষ যদি তাফসীর করতে শুরু করি শেষ করতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন পুরো পৃথিবী যদি সবাই গবেষণা করে এরপর ওই আয়াতের একটি অংশ তাফসীর করা শেষ হবে। আমি এতক্ষণ প্রায় 1 ঘন্টা কথা বলেছি, এখনো একটি অংশ কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরো অনেক আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন আকাশ এবং জমিন তুমি দেখেছো, তোমার ব্রেন নেই সামানান কলিলা, ছোট্ট ব্রেন, তুমি বিজ্ঞানী নয়, তুমি গবেষক নয়, এই বিষয়ে তোমার ব্রেন নেই, আরব নাই। শোনো, বেশি দিকে টাকা লাগবে না, তোমাকে আমি যে 1 ফোঁটা পানি থেকে তৈরি করে, ফসা দুর্গন্ধযুক্ত মাটি থেকে তৈরি করে তোমাকে আমি সুনাম দেহ করেছি, সুসামঞ্জস্য করেছি, এত সুন্দর চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিয়ে দিলাম, নাকের জায়গায় নাক দিয়ে দিলাম। বান্দা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে আকৃতি দান করলাম, তুমি কি গবেষণা করে দেখেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করো? কেন তুমি নামাজে আসতে পারো না? কেন জুলুম করছো? আমি তো হুকুম দিয়েছিলাম তুমি জুলুম করবে না, তুমি আমার বিরোধিতা করে জুলুম করেছো। তুমি আমার বিরোধিতা করে ওই যে ওখানে চায়ের দোকানে বসে আছো, তুমি আমার বিরোধিতা করে আরেকজনের সম্পদ নষ্ট করে ফেলেছো, তুমি আমার বিরোধিতা করে জনগণ দিয়েছো, তুমি আমার বিরোধিতা করে অন্যকে জুলুম করে কারাগারে বন্দী করে রেখেছো, আমার বিরোধিতা করে মানুষকে তুমি ফাঁসির কাছে ঝুলিয়েছো, আমার বিরোধিতা করেছো। কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেন অস্বীকার করেছো? আল্লাহ তাআলা বলছেন বান্দা এই যে তুমি কি গবেষণা করেছো মানুষকে? তুমি আমাকে কখনো আবেদন করো নাই। কোন মানুষ আল্লাহর কাছে চিঠি লিখে নেয়, দরখাস্ত লিখে নাই, একটু গবেষণা করেছেন? এই যে আমার 2টা চোখ এই জায়গায় আছে, নাকটা এই জায়গায় আছে, মুখটা এই জায়গায় আছে, আপনি কি গবেষণা করেছেন আমার চোখ কেন এখানে, নাক কেন এখানে, মুখ কেন এখানে? আল্লাহর কাছে আপনি কি কখনো চিঠি লিখেছেন, আবেদন করেছেন আমাকে এই জায়গায় চোখ দিতে হবে? করেছেন কেউ? করেছেন কেউ? কেউ তো করেন নাই। এই যে দেখেন, আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি। আপনি খাবার খাচ্ছেন, খাবারটা দুর্গন্ধ কিনা, নষ্ট কিনা, পচা কিনা, ভালো কিনা দেখার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? দেখেন, আপনি একটি খাবার নিলেন, চোখটা আপনার পিছনে, খাবারটা ভালো কিনা আপনার চোখ দিয়ে দেখলেন, খাবারটা দুর্গন্ধ কিনা নাক দিয়ে ঘ্রাণ নিলেন, চোখ পারমিশন দিল আপনার খাবারটা ভালো আছে, নাক পারমিশন দিল আপনার খাবারগুলো ভালো টেস্টি আছে, দুর্গন্ধ নাই। এবার বলেন মুখে ঢোকাও, সুবহানাল্লাহ। এভাবে করে গবেষণা করেছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই সূরাতের উপর গবেষণা করেছেন কখনো? করেন না। আল্লাহ তাআলা যদি চোখটা যদি পিছনে থাকতো, আমার খাবারটা নেওয়ার সময় একবার পিছনে নিতে হতো, এই চোখ দেখো আমার খাবারটা, এই যে আমার খাবার ভালো কিনা। নাক যদি এদিকে থাকতো, নাককে বলতে হবে নাক দেখো খাবারটা দুর্গন্ধ কিনা, এরপরে মুখে দেওয়া লাগতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহর কাছে কোনো আবেদন করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই, কোনো গবেষণা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিয়ে দিলেন। আল্লাহ আমাকে কত সুন্দর করে আকৃতি দান করলেন। আল্লাহ আমাকে আবার বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, তুমি কেন এত অন্যায় করছো, কেন অস্বীকার করছো, বিরোধিতা করছো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে এত সুন্দর একটি আকৃতি দিয়া তোমাকে আমি মানুষ হিসেবে তৈরি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেমার ভাই, সময় আমার আর মাত্র 1 মিনিট সময় বাকি। আমি আজকের এই আলোচনায় শুরু থেকে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম তাফসীর করব বলে। যদি এখানে আরো 4 ঘন্টা তাফসীর করে আমার মনে হয় শেষ হবে না। শুধু একটা শব্দের কথা বললাম, সেটা হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহ।
বান্দা কেন তুমি আল্লাহর বিরোধিতা করছো, কেন স্বীকার করছো? আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামতগুলো দান করলেন, এত সুন্দর অবয়ব দিলেন, আকৃতি দিলেন, মানব হিসেবে তৈরি করলেন, এত গুণাবলীগুলো আমার ভিতরে ফিট করলেন। এগুলো আমি গবেষণা না করে, অ্যানালাইসিস না করে আমি এখন আজান দিলে ওই যে চায়ের দোকানে ব্যস্ত আছি, ঠিক কিনা? কিভাবে করে আরেকজনের সম্পদ লুণ্ঠন করা যাবে আমরা এখন এই ব্যস্ততায় আছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার বিরোধিতা করছো, আইনের বিরোধিতা করছো, আমার সংবিধানের বিরোধিতা করছো। তুমি কি দেখো নাই এই বিষয়গুলো, গবেষণা করো নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুমি অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, তোমাকে আমি আবার জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মৃত্যু হতে হবে। সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার পুনরুত্থান হতে হবে, তোমাকে আবার জীবিত হতে হবে, তোমাকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি